হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমার ছুটি, তাই আজ ওদেরকে নিয়ে চলে এসেছি। রিয়া আজকে ওয়ার্ক ফ্রম হোম করে ঘুমাচ্ছিল, তো ওকে বললাম চল আমরা ঘুরে আসি ইন্দিরানগর আজকে। দীপারও অফিস শেষ হয়ে গেছে, তো ওকে তুলে নিয়েছি মেট্রোতে, একই মেট্রোতে জয়েন করেছে। তো আমরা এখন যাচ্ছি ইন্দিরানগর নেমে পণ্ডিতজি, যেখানে আগে একবার গেছিলাম। তো রিয়াকে বললাম চল আজকে এখান থেকে খেয়ে আসি। অ্যাকচুয়ালি এসেছিলাম এখানে বড়া পাও খাবো বলে, তো ভাবলাম না আগে একটু কচুরি খেয়ে আসি ওকে নিয়ে। তো ফার্স্টে আমরা যাব পণ্ডিতজি রাস বানা রাহে, ওখান থেকে কচুরি ট্রাই করবো। ওর পাশেই দীপা একটা কেরালা রেস্টুরেন্ট দেখেছে, তো প্রথমে নর্থ ইন্ডিয়ান তারপরে সাউথ ইন্ডিয়ান ফুড। এই যে কেরালা প্যাভিলিয়ন, এটা একবার দেখেছি আমরা গুগলে এখনই। যদি পরে খাওয়ার পরে আরেকবার ইচ্ছা হয় ওখানে পণ্ডিতজিতে খাওয়ার পরে, তখন আবার এখানে চলে আসবো। রাস্তার ধারে কিন্তু ক্লিপ কিনতে বেশ ভালোই লাগে, বল? হ্যাঁ, ক্লিপগুলো ভালো ভালো quality। হয়, এটা বেশ ভালো। হ্যাঁ, এটা বেশ সুন্দর লম্বা। ফার্স্টে চলে এসেছি আমরা ইউপিওয়ালা পণ্ডিতজি। আমার লাইট জ্বলছে না পণ্ডিতজির। আলু বড়ি সবজি। এটা হচ্ছে স্পেশালি রিয়াকে খাওয়াতে নিয়ে এসেছি। না, গন্ধটা কিন্তু বেশ ভালো না? আমার তো ভালো লেগেছিল। আর বড় বড় লুচি। এখানেও কি পেঁয়াজ চা? এর সাথেও চা হলে ভালো তো না? লাস্ট টাইম আমরা এসেছিলাম তখন ওই এই সাথে চানা তরকারি দিয়েছিল, টেস্ট করার জন্য চানা দিয়েছিল? টেস্ট করার জন্য ছোটো করে চানাও দিয়েছিল। পাম্প হয়ে রয়েছে। বড়ির টেস্টটা দারুণ লাগে। বড়িটা কোথায়? বড়ি কোথায়? বড়ি দেওয়া থাকে এর মধ্যে, আলু বড়ি সবজি নাম দেয়, যে বড়ি ভাঙা ভাঙা। তো ওখানে এক প্লেট ডাল পুরি আমরা তিনজনে খেয়ে নিয়েছি। রাতের জন্য গ্রাউন্ড প্রিপেয়ার করলাম, পেটটা ফাঁকা রাখতে হবে। এবার কিছু এনার্জি দরকার, আর এনার্জি মানে আগে যাবো চা খেতে। রিয়ার নাকি চেনা একটা ইরানি চায়ের দোকান আছে এখানে, আমরা সেখানেই যাচ্ছি হেঁটে হেঁটে। কাছে এখান থেকে হেঁটে 2 মিনিট দেখালো। পণ্ডিতজির পাশেই রয়েছে ইরানি এসটিডি চা। রিয়া নাকি এখানে খেয়েছিল আগে একবার, আমরা একবার খেয়ে দেখি এখান থেকে। রিয়া জন্য নিয়ে এলো, এখানে ভালো চা করে বলে। চিত্তদার ক্যাফে না কোথায় আছে না, ওই যে বেকার্স লেনের জন্য ওরকম টাইপস খাওয়া। চিত্তবাবু তো? হ্যাঁ। ইরানি চা, আমারটা জিঞ্জার না? এইটা বেশ ভালো লাগছে। হ্যাঁ, প্লেটটা আবার বেশ করেছে। আমাদের চা খাওয়া হয়ে গেল। বেশ সুন্দর একটা গলির মধ্যে দারুণ করেছে দোকানটা, ভালো জায়গায় নিয়ে এসছে রিয়া আজ। বসে চা খাওয়ার আড্ডা দেওয়ার জন্য দারুণ জায়গা। তো ডাল পুরি আর চাটাকে আমরা স্টার্টার হিসেবে কনভার্ট করে দিয়েছি। ওটা গ্রাউন্ড প্রিপেয়ার করে এবার আমরা হচ্ছে কেরালা প্যাভিলিয়ন, সাউথ ইন্ডিয়ান ফুড ট্রাই করতে। হ্যালো। আমাদের কেরালা পিছু ছাড়ছে না, এই জন্য আমরা ব্যাঙ্গালোর একটা কেরালা রেস্টুরেন্টে চলে এসেছি। আর কি সুন্দর বেশ আর্ট রয়েছে, মার্শাল আর্ট, তারপরে পুরো বাইকটা বেশ ভালো লাগছে। সেই পিঙ্ক জল, তোমরা যদি আমাদের কোজি করে ব্লগ দেখে থাকো তাহলে এটা বুঝতে পারবে। আমার এই পেন্টিংটা খুব ভালো লেগেছে। আমাদের এগ রোজ না দিলেও তো হতো রে। আমার জন্য সাদা ভাত। খাবি? সাদা ভাত আছে তো। এটাই এলাম, খেয়ে শেষ করে। আমরা আপ্পাম দিই না। আপাম নিবি? আপ্পাম দিইনি না। না, আমরা পরোটা দিয়েছি। না রে, এটা ভালো লাগবে খেতে। আজকে আরেকটা পরোটা অর্ডার দিবি? তুই খা না।
কাঁচা লঙ্কা দিতে এগ রোস্ট কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। এই চালের গুঁড়ো রুটি না? আচ্ছা, এখানে কলাটা অন্যরকম। কলা ভাজাটা খা। রেডি দিয়েছে এগ রোস্ট। মিলিটারি কালারটা বেশ ভালো। দিদি খেয়ে দেবে দিদি। চিকেনটা দারুণ, অথেন্টিক। ওখানে যেমন খেয়ে তেমনই লাগছে সবগুলো। ভালো একটা জায়গা খুঁজেছিস দিদি। এটা দেবো তোমাকে? দাও, একটু সরাও। ঠিক আছে। ও কত ভালো চিকেন। এগ রোস্ট। তাহলে আমাদের সাদা ভাত। চিকেন কারি দারুণ না? আমার চিকেন কারিতেই ভালো লাগছে বেশি। চিকেনটা কিন্তু পুরো কোকোনাট অয়েলের গন্ধ। এখানে এগ রোস্টটা একটু অন্যরকম, যেটা আমি ওখানে খেয়েছি। আমার ভালো লাগে। এখানে কলকাতায় এগ রোস্ট খেয়েছি না? আমি কলা ভাজা একটা বলবো ভাবছি, ভালো লেগেছে আমার খুব। আগের বাড়িতে মিষ্টি কলা পাকা কলা আসতে বেসনে চুড়ি ভেজে দিতে হবে। এটা বেসন না, চালের গুঁড়ো। চালের গুঁড়ো? হ্যাঁ, তিনটে দিনই ভালো। সব জায়গায় কি পরাঠা লেখা থাকে, কেরালায় কি পেয়েছিলাম পরোটা। পরোটা এগ কারি দিয়েও ভালো লাগে। আমার এই কচু পরোটা একদিন ট্রাই করার খুব ইচ্ছা। পরোটা পাতুড়ি যেটা ফটো কবে খেলাম। কেরালা পরোটা বরাবরই ভালো লাগে, আমাদের এই ছেঁড়া পরোটার মতো কিছুটা না। এটা অথেন্টিক কেরালা পরোটা, অনেক জায়গায় নাম দেয়, এরকম হয় না, এটাই পরোটা হয়। তোর একটা বিরিয়ানি ডিম আছে। দারুণ গন্ধ কিন্তু। তবে ওখানে যেমন ওটা তোমার ছিল কি সাদা একদম, এখন একটু ডিফারেন্ট চিকেন ছিল। টেস্টটা একই, একই টেস্ট পাই সুন্দর হবে। দেখতে তো একই লাগে। প্যারাগনে যেমন তোমার পুরো ক্ষীর গন্ধটা বেশি পাওয়া যেত, এখানে একটু স্পাইসি গন্ধ আছে। পাপড় দিয়েছে। ওটা মুন্নার না, তুই ভার্গার কথা বলছিস? না, মুন্নারে গিয়ে একটা জায়গায় ছিলাম না। সরি, বারকালা। ভার্কালা। আমি হচ্ছে আগের মতো দেখতে লাগে। এটা হলো মিষ্টি বেগুনি। হ্যাঁ, মিষ্টি বেগুনি, ঠিকই বলবো। পুরো বেগুনির মতো শেপ দেখতে। দেখে তুই তো আমার পুরো জেলি টাইপস লাগছে। ও পুরো জেলি একদম। হ্যাঁ, মানে নারকেলের শ্বাসটা থাকে না ডাবের মালাই, মনে হচ্ছে ওইটাই মালাই করা। উপরে কি না তো ডাবের শ্বাস। ডাবের শ্বাসটা মনে হচ্ছে। আমরা এখান থেকে খেয়ে বেরোচ্ছি, মন প্রাণ পেট সব ভরে গেছে। দারুণ খেলাম গেলার রেস্টুরেন্টটায়। দীপা যখন ইন্দিরানগর আসনে কিছু খুঁজে বের করেছে, প্রত্যেকটাই দারুণ ছিল। এখন বাজে 9:30, আমরা এখন ইন্দিরানগরে অলিগলি ঘুরে বেড়াচ্ছি। এবার আস্তে আস্তে মেট্রোর দিকে গিয়ে তোর বাড়ির দিকে যাব। এখানে না হাঁটতে বেশ ভালো লাগে, চারিদিকে শুধু গাছ আর গাছ, অনেকটা সল্ট লেকের মতো রাস্তাঘাট। হাঁটতে হাঁটতে মনে পড়ছে কাল অফিস, তখন আবার কষ্ট হচ্ছে। কেমন যেন মনে হচ্ছে আজকে এখন উইকেন্ডের মধ্যে রয়েছি। তো যাই, সত্যি মনে হচ্ছে কি কালকে মনে হয় গিয়ে খেয়েছিলাম। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে।